ভাবুন তো একবার, আপনি দাঁড়িয়ে আছেন কেওক্রাডাঙ্গার একদম চূড়ায়, আর আপনার পায়ের নিচে ভেসে বেড়াচ্ছে মেঘের সমুদ্র। এমন দৃশ্য শুধু কল্পনাতেই নয়, বাস্তবেও সম্ভব। এই অবিশ্বাস্য সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আমরা যাচ্ছি বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পট বগালেক ও কেওক্রাডাঙ্গে। তাহলে চলুন আমাদের এবারের ভ্রমণ গল্প শুরু থেকেই শুরু করা যাক। শুভযাত্রা শুরু করতেছি বান্দরবান উপজেলার বগাললেক এবং কেওক্রাডাং। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা পুরো ট্যুরটা এনজয় শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে ফেরত আসতে পারি। আমরা এখন নিজ বাড়িতে আছি। এখন আমরা বান্দরবন ধরে এই রোমা থেকে বগাললেক যতদূর যেতে পারি আর কি। সবাই দোয়া করবেন, প্রতিবারের মতো এবারও সবাই সাথে থাকবো, আমাদের এনজয়গুলো দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভাই আপনি রেডি? আচ্ছা রেডি রেডি ওকে ঠিক আছে, লেটস গো লেটস গো। এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের কেমন দেখাচ্ছে দেখি। আসসালামু আলাইকুম। রাইট নাও আমরা এখন আছি হচ্ছে হলুদিয়া। সো এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এখানে দেখতেছেন সবাই অলমোস্ট রেডি, নাস্তা করা শেষ আমাদের। এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট দেখা হচ্ছে বান্দরবনে গিয়ে। বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়ালাম বান্দরবানে। মূলত আমাদের ভ্রমণটা শুরু হবে এখান থেকেই। এরই মাঝে ফয়সালও চলে আসলো। সো চলেন আজকের গন্তব্যের দিকে যাওয়া যাক। 2,000 years later. আমাদের শেষ ট্যুর ছিল সাজেক ভ্যালিতে, বাট আমরা সাজেক ভ্যালিতে গিয়ে আসলে হতাশ হয়েছিলাম। গিয়েছিলাম শুধু এরকম একটা মেঘ দেখার জন্য, কিন্তু আমরা বান্দরবনে এসে দেখতেছি এত সুন্দর মেঘ, অথচ আমাদের বাড়ির পাশে। কিন্তু সেই মেঘ দেখার জন্য আমরা গেছি যে কোথায়, প্রায় 300-400 কিলোমিটার দূরে সাজেকে। আমাদের বাড়ির পাশে থেকে কিন্তু আমরা জিনিসটা উপভোগ করতে পারি না, বাট আমরা হয়তো বা মিস্টেকের কারণে। আমরা এখন আছি হচ্ছে চিম্বুকে একটু দাঁড়াইলাম এই যে জাস্ট ভিউ পয়েন্টটা নেওয়ার জন্য। ওয়াও, এখন আমরা রোমার উদ্দেশ্যে রওনা দিব। সো সেই ওরাদুরা হবে জাস্ট আজকে আজকে সামনে যা ভাই আজকে কুফাইতে থাকবো আজকে। আসো আসো আসো। কি চলতেছে এখানে? সকালে চিকেন তৈরি চলতেছে। আমি বাকি সদস্য যারা ছিল এখানে, ওরা সবাই ওই হলুদিয়াতে নাস্তা করছে সকালে। আমরাও খাবো এখানে। আমরা মূলত সকালে ব্রেকফাস্টটা করতেছি। এখানে মূলত আমরা নাম এন্ট্রি করতেছি। এখানে হচ্ছে ক্যাফে। আমি সকালের ব্রেকফাস্টটা করতেছি। এটা ক্যান্টারমেন্ট বলা হয়, এখানে এন্ট্রি করতে হয়। খাওয়ার মানটা অনেক ভালো টাকা হিসাবে। একটা ডিম দিতে 3-4টা মুরগি দিচ্ছে।
বগালে কেওক্রাডং যাবেন, এখান থেকে খাবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন। খাবারের মান মোটামুটি ভালো আছে, পার প্যাকেট 90 টাকা করে। ওখানে ডিম থাকবে একটা আর চিকেন থাকবে 2 পিস। তো যারা বগালে কেওক্রাডং যাবেন তারা এখান থেকে খাবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন। আমাদের প্ল্যানিং চলতেছে, ভাই বলেন কি করতে হবে এই হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা প্লিজ বলেন, এখানে ভাই আরো সেক্টর আছে বলেন। এই হচ্ছে না তো ভাই, ভাই ভাই হচ্ছে হ্যাঁ ভাই বলেন বলেন। আমরা দাঁড়াবো যে শুধু গাইড নেওয়ার জন্য। আর আমাদেরকে কোনো কিছু খাইতে হবে? হ্যাঁ খাইতে হবে, কারো খাইতে হবে। ভিডিওতে আপনারা যে মানুষটিকে দেখতে পারতেছেন তিনি হলেন আমাদের নেসারুল হক ভাইয়া। ভাইয়া এক কথায় অসাধারণ একজন ভালো মনের মানুষ, আর এই ট্রিপটা সম্পূর্ণ উনিই অ্যারেঞ্জ করেছেন। বলতে গেলে উনিই আমাদের এই ট্রিপের হোস্ট। আমাদের সব ফর্মালিটি শেষ করে এখন আমরা রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। ওখান থেকে গাইড নিয়ে দেন আমরা চলে যাব হচ্ছে বগাল লেক আর কেওক্রাডং। years later. এখন আমরা রুমা বাজারে, সো আমরা এখন একটা গাইড নিব, নামে এন্ট্রি করতে হবে। এগুলো করে আমরা চলে যাব হচ্ছে বগালে কেওক্রাডং। সবাই সামনে চলে আসো। মোটামুটি বাজারটা দেখে যা মনে হলো পরিপাটি, আমাদের কেরানীহাটের মতো না, চিটাং শহরের মতো না। মানে এদের মনুষ্যত্ব বোধ আছে। রাস্তায় হাঁটি আসলাম যে একটা প্লাস্টিকের চিপসের প্যাকেট থেকে নেই, অনেক ফ্রেশ ক্লিন। এটা হচ্ছে রুমা বাজার। এখনো দোকান সবগুলো খুলে নাই, আস্তে আস্তে সবগুলো খুলতেছে। হানার ক্ষেত্রে কি নাই মানে হানা চলতেই থাকবে। দেশি মুরগি না হলে খাবো না। অথেন্টিক পাহাড়ি মুরগি খাইতে হবে। আমি কেরানীহাট থেকে এখানে ফার্ম মুরগি দিয়ে খাইতে এসে ভ্রমণ করার জন্য খাওয়া তবে ভ্রমণ একটা গরুর মাংস থাকতে হবে। সেবুদা আছে যে আমাদের গাইড। হ্যাঁ এটা আমাদের সেবুদা। আপনার নাম কি? সেবুদা সাফুল বড়। এটা আমাদের গাইড। আমাদের গাইডের নাম্বার আমি এখানে দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করে ওকে মানে রিজার্ভ করতে পারবেন। ওকে চলেন লেটস গো আমরা এখন রুমা বাজারে, ঠিক আছে? তোমার পিছনে এটা আমার পিছনে সেবুদা, উনি গাইড। উনি আজকে সারাদিন আমাদেরকে সেবা দিবে। আজকে আমরা সেবুদার হাসিটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে কোথায় যাবো? আমরা এখান থেকে এখন শুরু করব বগাল লেক না, বগাল লেক তো দাঁড়াবো না। বগাল লেক এন্ট্রি আছে আর্মি ক্যাম্পে। এন্ট্রির পর তুমি সেবুদার আগে কথা বলো কেন? সেবুদা যেরকম আর্মি ক্যাম্পে এন্ট্রির পর আমরা সোজা চলে যাব কেওক্রাডং এর উদ্দেশ্যে। ঠিক আছে সেবুদা, আপনার হাসিটা কিন্তু সুইট, অনেক সুন্দর। ধন্যবাদ। সময় নাম্বার নাকি যাওয়ার সময়? আসার সময় মূল্যায় বড় যাওয়ার সময় যদি আপনারা খাওয়া দাওয়া অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিয়ে যেতে পারেন। আসার সময় যাওয়ার সময় অর্ডার করে দিব আর কি। আচ্ছা ওকে লেটস গো। বন্ধুরা দেখতেছেন এটাই হলো বগালেকে যাওয়ার সময় সবচাইতে ভয়ঙ্কর ডাউনহিল। যে সকল বন্ধুরা বগালেক যাওয়ার প্ল্যান করতেছেন সবাইকে একটাই কথা বলবো, খুবই কেয়ারফুলি বাইক রাইড করবেন। অনভিজ্ঞ কোনো বাইকার দয়া করে এই রোডে রাইড করবেন না। যেভাবে নামছি ডাউনহিল, পুরো 2 কিলোমিটার না সরি 1 কিলোমিটার হবে এরকম কারণ আমাদের যাওয়ার সময় কিভাবে যে উঠবো ভাই জানি না ভাই, আমার এখনো ভয় হচ্ছে। সামনে নাকি আরো 5টা, শিবুদা বলছে সামনে আরো 3টা আছে। আল্লাহ মালুম, দেখি আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা মনে হয় ভিউ পয়েন্ট ওঠে পাবো না এখন, পাহাড় কেটে যেতে হবে। এখন নামলে বগাল লেক না বগাল লেকের আগে যে একটা ভিউ পয়েন্ট আছে না, সবাই লাদাখ বলছে, এটা পাবো আর কি।
হচ্ছে সেই আলোচিত বগা লেক। আমাদের গ্রুপ কই? এই যে এটা হচ্ছে লেক। আমরা এখানে দাঁড়াবো না, আমরা যেহেতু কেওক্রাডংয়ের উদ্দেশ্যে যাব, আমরা সোজা কেওক্রাডং চলে যাব। আসার সময় এখানে থামবো আর কি। এখন আমরা বগা লেকে, আমাদের পিছনে রাস্তার পাশে বগা লেক এখন আমরা যেহেতু কেওক্রাডং চলে যাব, তো এর জন্য আমাদেরকে প্রথমে খাবার অর্ডার করে দিতে হবে। তো খাবার অর্ডার করতে যাচ্ছি আমরা। খাবার পাওয়া যায়, আমাদের গাইড জানে ওই অনুপাতে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা 8 জন, আমাদের সাথে প্রায় আরো ঢাকার 4 জন বাই 8 আমরা 12 জনের খাবার অর্ডার করে আমরা কেওক্রাডংয়ের উদ্দেশ্যে চলে যাবো। ইনশাআল্লাহ চলে যাবো। দেখতে থাকেন। এটা কি বাইরে আছে নি কোনো পরিষ্কার আছে? রোগ তো আছে কোনো? কোথায় রাখবো জন্য চাইবেন না। কি বলছে এটা একটু বাংলায় বলো তো। দিদি আপনি মুরগি এনে আমাদেরকে দিচ্ছেন, এটা আপনাদের বাসায় বলেন তো, বলেন রে কেন আপনি এখানে আমরা সব বাঙালি আসতেছি। দিদি অনেক সুন্দর। আমরা বাংলাদেশের মানুষ সমস্যা এটা শুধু আর এই কি হয় পিস বড় করবেন একদম লালে লাল। মুরগি কিন্তু জবাই দিছি, ওদেরকে বললাম যে আমরা 2টা মুরগি নিব, এই 2টা মুরগি আমাদের রান্না করে দিবেন, সাথে ভাত খাবেন। ওরা বলতেছে না এরকম না, আমরা 2 পিস অথবা সাথে একটা আলু, হয়তো মুরগি 3 পিসে থাকতে পারে, সাথে ডাল থাকবে। কিসের মুরগি এগুলো? কক না, অরিজিনাল দেশি দেশি, আচ্ছা। পাহাড়ি আর কি। সাথে ডাল থাকবে, আলুর ভর্তা থাকবে, আর একটা নাকি পেঁয়াজ ভর্তা থাকবে, আর সাথে ভাত আর ডাল আনলিমিটেড। তাহলে আমাদের কস্ট পার পারসন পার হেড 350 টাকা করে। তাহলে আপনারা এসে এরকম করে আমাদের মতো চাইলে এভাবে খেতে পারেন। আমরা 3টা মুরগি জবাই করছি, আমরা 13 জনের জন্য। আপনারাও চাইলে এভাবে আসতে পারেন। মুরগি হয়তো আমাদের বাগে 2 পিসে পড়তে পারে, 3 পিসে পড়তে পারে। জব কে করছে? জবাই করতে তো আমার স্যার করছে। তুমি কি করছো? আমি এমনিতে দাঁড়ায় থাকছি, আমি ফিল নিয়েছি। এই আপু, আমরা যখন সাইবার বাইক তুলেছিলাম সাজাক বেলিতে, তুমি আমাদের মানে বাড়িতে এসে বলছো যে তোমরা যেখানে দাঁড়াও সেখানে খাও। এখন সে তোমার আইডিয়া যেটা তুমি নিজেই বঙ্গ করতেছো, তাইলে তোমরা তো নিজেরা শুরু করছো। এখানে এসে বোম্বাই সারা শুরু, এদিকে ওটা খাবে, ওদিকে তো আমি কোন দিকে বাদ যাবো? না সমস্যা নাই, কিন্তু বাচ্চারা অনেকে ভুল শুরু করবে। তুমি হলো মুরব্বী, আমি বসে থাকবো না। তুমি তো এক ফ্যাক্টরি আসছো ওখান থেকে, হলো দিয়ে দেবে এক ফ্যাক্টরি আসছে। 5টা রুটি খেয়েছে, 5টা আমি আসার গুনছি। পথে আমার ওদিকে ওই কি বলেছে এন্ট্রিনেছে ওখানে গেছে, আবার এখানে যাচ্ছে। আমি শুধু ওখানে এসে একটা ঘুরে নিয়ে গেলাম তেহেরে, আর কিছু খাইনি। আরে 7 পুতুল অনেকক্ষণ রেস্ট করলাম আমরা বগা লেকে। এখন আমরা কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা কোটি টাকার ভিউ দেখতে চলে যাবো। আচ্ছা, ওকে ওকে ওকে। আমরা এখন আপার হিলে, ওটা হচ্ছে বগা লেক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা ভাই মনে হয় বাইক নিয়ে পড়ে গেছে, একটু দাঁড়াইতে হচ্ছে। এই যে আমাদের গাড়ি একটু পড়ে গেছে। আপনি ব্যথা পাইছেন? আরে আচ্ছা আচ্ছা, আপনার তেল পরে যাচ্ছে তো। এখন আমরা হচ্ছে বগা লেকের উপরে। এখন আমরা যাব কেওক্রাডং, যেটা বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত
দ্বিতীয় পর্বতশৃঙ্খল, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4040 বর্গফুট উপরে এবং মিটার হিসাব করলে 1232 মিটার। এমনি আনঅফিসিয়াল যদি হিসাব করেন তাহলে এটা বাংলাদেশ কেওক্রাডং হচ্ছে বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড়, কিন্তু সরকারিভাবে 2য়। আর এটার কেওক্রাডং হচ্ছে মারমা ভাষা, যার অর্থ হচ্ছে আপনার সর্বোচ্চ পাথরের পাহাড়। আচ্ছা ঠিক আছে, ওখানে দেখা হবে। যতই দেখি ততই মুগ্ধ হই আমি বারে বারে। মহান আল্লাহ তাআলা কি অপরূপ সৃষ্টি! এতই উঁচু পাহাড়ের মাঝখানে কি সুন্দর একটি লেক, যার নাম হচ্ছে বগালেক পাড়ার বগা লেক। গাইস এখন আমরা এসে পৌঁছলাম এই মাত্র কেওক্রাডং-এ। তো এটা হচ্ছে কেওক্রাডং-এর সর্বোচ্চ চওড়া। এই যে একটু পর আমরা ওই উপরে উঠবো। অনেক সুন্দর, অনেক সুন্দর, সিরিয়াসলি অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে এরকম একটা জায়গা আছে, অনেক জায়গা আছে এরকম, আসলে অনেক সুন্দর। ক্যামেরায় কতটুকু ধারণ করতে পারতেছি আসলে জানি না, তবে সচক্ষে এসে দেখতে হবে। এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে আসলে বান্দরবান, আমাদের বান্দরবান আসলে কতটা সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে পাহাড় দেখতেছেন, এক পাশে হচ্ছে রোদ, আর এক পাশে হচ্ছে আপনার ছায়া। সো দেখেন মেঘগুলো, দেখেন আকাশের মেঘগুলো তুলোর মতো উঠতেছে। সো এটাই। এখন কোথায় যাব? আমরা বগালেক থেকে কেওক্রাডং চলে আসছি। লালাদার কটেজ, আর এটা হচ্ছে আপনাদের কেওক্রাডং উঠার একদম সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটা হলো সর্বোচ্চ চূড়া। যদি বিল্ডিং এর পাশে যেটা ছোট, হ্যাঁ আমরা ওখানে উঠবো না? জি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে। এটা আপনার পাহাড়? এটা আপনার কার? কোনো ভিডিও নাই। হ্যাঁ ভিডিও নাই, ভিডিও ফটো তুলে ছবি তুললে আপনি পাহাড়ের চূড়ায় চা খেয়ে অনেক স্বাদ পেলাম। আচ্ছা তুমি খাইছো? আমি সুন্দর জায়গা, সুন্দর, তবে অনেক অভিজ্ঞ ড্রাইভার হতে হবে। ইচ্ছে করলে এখানে আসতে পারবে না, অনেক অভিজ্ঞ ড্রাইভার হতে হবে। একটু আগেতে অঘটন একটা ঘটছে, একটু অ্যাক্সিডেন্ট করছে। আমরা না থাকলে ওরা বিপদে পড়তো আর কি। আমরা কোথায় আসছি যে এটা নাম কি যে আমি জানি না। কেওক্রাডং। বাগানটা কিসের বাগান ওটা? ওটা মনে হয় আম বাগান হতে পারে। আচ্ছা ওটা না, এটা আম বাগান, শিওরলি আম বাগানের মতো লাগতেছে। আর না হয় লিচু বাগানও হতে পারে। না গিয়ে দেখবো, ওইদিকে নামে গিয়ে দেখবো, নাইলে জুম করছি না। এটা কি বাগান? এটা জুম চাষ মনে হয় না, এগুলো হচ্ছে লিচু বাগান হতে পারে। লিচু বাগান তারও বড় হবে। না বলে এগুলো কি দেখো, দেখ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অসাধারণ। আমি তো বগালেক 2-3 বার আসছি, কিন্তু কেওক্রাডং আসছি প্রথম। একদম অসাম ভিউ। গাইস দেখেন, এটা হচ্ছে কেওক্রাডং এর সর্বোচ্চ চূড়ার মধ্যে একটি। তো এখানে আমরা সবাই আছি, কিছুক্ষণ থাকবো, দেন আমরা আবারও বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস আপনারা দেখেন কিছু স্পেশাল ভিডিও। সো লেটস গো। ওকে 1 2 3।
আপনারা দেখতেছেন আমরা এই পর্যায়ে আছি কেওক্রাডংয়ের সর্বোচ্চ চূড়া যে পাহাড়টা আছে সেই পাহাড়টার একদম উপরে। সো ভিউটা দেখে আসলে জাস্ট মনটা ভরে গেল। তবে একটু রোদ বেশি, কিন্তু ওয়েদারটা আসলে জোস, অনেক সুন্দর। সবাই আসলাম, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সো এখন বন্ধু বান্ধব সবাই আছে এখানে। সো আমরা এখন কথা হচ্ছে কিছুক্ষণ এখানে থাকবো, দেন আমরা ওই বগা লেকে চলে যাব। বগা লেক থেকে এই আপনার লাঞ্চ শেষ করে দেন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। সো এটাই আপনারা দেখতে থাকেন। ওকে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। কেওক্রাডং আসা আমার একটা স্বপ্ন ছিল, তা আজ পূরণ হলো। কেওক্রাডং আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। কিছু বলে দাও। আসবেন, আসলে ভ্রমণ করলে মানুষের মন মানে লাইফটা সুন্দর হয়। এগুলো আসলে আল্লাহ প্রদত্ত জিনিস, তো আসলে ভালো লাগবে। এখন আমরা চলে যাব বগা লেকে। সো এখানে আমার নুনুইয়া কিছু একটা বলবে। আসলে এই মানুষ যে বলে 20 টাকার ভিউ, আসলে বাস্তবে এখানে না আসলে বুঝতাম না আসলে আসলে 20 টাকার ভিউ। ওকে, দেখা হচ্ছে নেক্সট শটে। ওকে, বন্ধুরা, আমরা এইমাত্র চলে আসলাম কেওক্রাডং থেকে বগা লেক পাড়াতে। বগা লেক এসে যদি লেকে একটু লাফাইতে না পারি তাহলে কি হয়? চলেন একটু লাফিয়ে আসি। এটা হচ্ছে বগা লেক, সেই নাম করা ঐতিহ্যবাহী বগা লেক। এখানে আমরা গোসল করতে আসছি এখন। যাও না ভিডিও। অনেকটা সময় পার করার পরে খাবারটা এতই ভালো লাগতেছিল, সত্যি অসাধারণ। খাবারের মান যদি বলি 10-এ 8 দেওয়ার মতো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনারা যদি এখানে এসে খাবারে মুরগির মাংস অর্ডার করতে চান তারা আমাদের সম্পূর্ণ প্রসেসটা ফলো করতে পারেন। 2000 years later. আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন অনেকক্ষণ এখানে থাকলাম। তো এখন যাওয়ার পালা। সো বগা লেক কেওক্রাডং কি দেখাইতে পারছি কি পারি নাই আসলে জানি না। তো কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টে। সো এটাই, রোমার উদ্দেশ্যে যাত্রা করবো, মাঝখানে মংলাপাড়া যাত্রা দিতে। আমাদের বগা লেক কেওক্রাডং অনেক ঘুরছি, এখানে কি কি দেখাতে পারছি আসলে আমরা জানি না। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মংলাপাড়া বাকি আছে। হ্যাঁ, মংলাপাড়া যাওয়ার সময় দেখবো, আপনাদেরকেও দেখাবো। সো এই পর্যন্ত এখানেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। A few moments later. আমরা এখন বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা না
মোল্লাইপাড়া এর থেকে সুন্দর কোনো গ্রাম হতে পারে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। এগুলো মোবাইলে বোঝা যাবে না, যে আসবে তিনি অবাক হবে, এখানে না আসলে বোঝা যাবে না। মানে একটা কাগজ নাই, একটা ময়লা নাই, একটা চায়ের কাপ নাই, কিছু নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে চলতেছে অনেক খাবার দাবার, এখানে অনেক কিছু আছে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো বাংলাদেশের পরিষ্কার এবং পরিচ্ছন্ন গ্রাম মোংলাইপাড়া। প্রতিটি বাড়ির আঙ্গিনা খুব সুন্দর গুছানো, আর প্রতিটি বাড়ির সামনে আছে ডাস্টবিন। এই পুরো রাস্তাটা আমি হেঁটে দেখলাম, একটা পাতা পাইনি। আরো খুব সুন্দর পরিপাটি, ওদের প্ল্যানিংটা এরকম, ভবিষ্যৎ প্রজন্ম এটা আসলে দেখে যেতে পারার মতো ওদের মানে এরকম একটা পরিকল্পনা। ওনারা যে নেক্সট জেনারেশন যারা আসতেছে ওরাও হয়তো এইভাবে রাখবে। এটা বাংলাদেশে খুব সুন্দর জায়গা, অলরেডি এটা পুরস্কার পাইছে যা শুনছি, যা জানি আর কি। তো আমার ইচ্ছে ছিল যে আমাদের গ্রাম মহল্লা পাড়াটা যদি এরকম হতো তাহলে অনেক সুন্দর লাগতো, ঠিক একটা পার্কের মতো। কিন্তু অথচ এখানে সবাই বসতি করে উপজাতিরা, কিন্তু খুব সুন্দর জায়গাটা, আমার অনেক সুন্দর লাগছে। আমরা এখন হচ্ছে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন পাহাড়ি এলাকা মোংলাইপাড়া। হ্যাঁ হ্যাঁ, এখানের পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি, আর আমাদের দাদা তো আছে গাইড হিসেবে, সাধারণ টেস্ট। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মোংলাইপাড়া। সো এই পাড়াটা নাকি পুরস্কার পেয়েছিল ওদের এই পরিষ্কার পরিচ্ছন্নর কারণে। সো আমরা এখানে একটু থামলাম, একটু ওদের ট্রেডিশনাল কিছু খাবার দাবার আছে, মানে এই মনে করেন যে পেয়ারা আছে, আমরা গোটা আছে, তারপরে হচ্ছে জাম্বুরা ছাটনি করে দিবে। সো এগুলো খাবো, আপনাদেরকে দেখাবো। এই দেখেন অনেক সুন্দর গ্রাম, অনেক সুন্দর। এই যে দেখেন অনেক সুন্দর। আমি খাই না, মিষ্টি আছে। এটা আমরা আগে 2 টাকা খাইছি তো, আর এটা কিন্তু অনেক বেটার। এটা আমাদের শিবুদা। শিবুদা না, আপনার নামটা বলো তো শুদ্ধ করে। আমার নাম হচ্ছে সাফুল। আমরা মানে ডাইরেক্টলি শিবুদা বলে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম্বারটা এখানে বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01843229547। দাদা আসলে অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের খুব কোঅপারেটিভ করছে। আমাদের বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট বশত গাড়ি সমস্যা হয়েছিল, উনি আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছে। এটার জন্য দাদাকে অশেষ আসলে ধন্যবাদ দিয়ে শুরু করবো। আমি লিখে দিব, আপনারা আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। দাদা অনেক ভালো মানুষ। সো এখন কথা হচ্ছে আমরা ডাইরেক্টলি এখন রোমা চলে যাব, রোমা থেকে আমরা বান্দরবানে, বিশেষ করে বিদায় দিয়ে বান্দরবানে চলে যাব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। I need you and your heart next to mine. Yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions. Your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it is